So, hello everyone, welcome back to my channel. তো হঠাৎ একটা সাডেন প্ল্যান হয়েছে, আর সাডেন প্ল্যানগুলোই সাকসেসফুল হয় অ্যাজ অলওয়েজ। তো হঠাৎ মনে হলো শীতের দুপুরে খেয়ে দিয়ে একটু বেরোই। তো আমরা বেরিয়ে পড়েছি আর চলে এসেছি দুর্গাপুর ব্যারেজে আমার ফ্যামিলির সাথে। তো এখানে যেমন আছে দিদি, মানে আমার ননদ, আর সাথে আছে আমার হাজব্যান্ড, আর ছোট্ট পুচকি লিটল এঞ্জেল, আর আছে সম্পর্কে আমার ভাসুরপো। যাই হোক, ফ্রেন্ডই বলতে পারো আমরা সবাই। তো চলে এসেছি আমরা একটু দুর্গাপুর ব্যারেজে আর বোটিং করছি। আর এত সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাবে কত সুন্দর। যে সন্ধে নামবো করছে, যা জাস্ট বিকেলও নয় সন্ধেও নয়, এরকম একটা সুন্দর সময়ে শীতকালে হালকা হালকা ঠান্ডায় এত সুন্দর, মানে একটা আউটস্ট্যান্ডিং ফিলিং, মানে আনবিলিভেবল, এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো। তো দেখো আমরা বোটিং করছি, আর ওই যে ওইখান থেকে আমরা স্টার্ট করেছিলাম আর এত দূর চলে এলাম আমরা বোটিং করতে করতে। আর সব থেকে ভালো লাগে যখন নিজের প্রিয় মানুষরা, নিজের কাছের মানুষরা একসাথে থাকে, গল্প আড্ডা মজা সাথে এরকম একটা অ্যাটমসফিয়ারে বোটিং, মানে কিছু বলার নেই, স্পিচলেস। আর তো এই যে দেখো ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে, মানে वाओ, कुछ ज़्यादा बोलने की भी ज़रूरत नहीं है, এরকম টাইপের একটা ফিলিং আসছে। ভালো, বেশ লাইট জ্বলে গেছে, আর ওই ঘাটটাতেই কিছুক্ষণ পর আরতি হবে। তো সেটারও ক্লিপস নিয়েছি, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা একটু থাকো। আর থ্যাংক ইউ এতটা সাপোর্ট করার জন্য। আমি চাইবো ভবিষ্যতে আরও 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 সাপোর্ট করো তোমরা আমাদের, আমাদের চ্যানেলটাকে, ছোট্ট পরিবারটাকে বড় করতে সাহায্য করো, এটাই চাই। কেন তোমাদের ছাড়া তো একটা চ্যানেল ইনকমপ্লিট না। দেখো কত সুন্দর লাগছে লাইট যখন পড়ছে, একটু আলো একটু আঁধার, কত সুন্দর লাগছে। তো বোটিং করার পর আমরা চলে এলাম, মনে হচ্ছিল আরেকটুক্ষণ থাকলে ভালো হতো, কিন্তু যাই হোক টাইম। তো আমরা এবার একটু পেট পূজা করতে এলাম। তো এখানে সবাই আলাগ আলাগ জিনিস নিচ্ছিল, যেমন ঝালমুড়ি নিচ্ছিল, মেবি আমার হাজব্যান্ড ঝালমুড়ি নিচ্ছিল, আর আমরা একটু নিয়ে নিয়েছিলাম বাদাম চাট। দুটোই আউটস্ট্যান্ডিং ছিল। এই যে আমরা বসে আছি সবাই মিলে, এই যে হ্যালো কিউটি, আমার ভাগ্নি কুট্টুস, আর এই যে আমরা মজা করছিলাম সবাই মিলে। আর আরেকটা জিনিস যেটা ক্লিপ নেওয়া হয়নি, কেন এতটাই আমরা মুমেন্টটাকে এনজয় করছিলাম যে ক্লিপ নেওয়ার কথা মাথায় ছিল না। যেমন কুকুররা দেখেছি, স্ট্রিট ডগরা যে সাথে আসে খাওয়ার জন্য পায়ে পায়ে করে, এখানে কয়েকটা ছাগল ছিল, ছোট বাচ্চা, একদম কোলে উঠে যাচ্ছিল খাবারের জন্য। আর এগুলো তো আমার অসম্ভব ভালোবাসার একটা দুর্বলতার একটা জিনিস, তো আমি দিয়েছি। এই আরতির প্রিপারেশন শুরু হয়ে গেছে, শঙ্খধ্বনি, উলুধ্বনি, তারপরে করতালি দিয়ে সবাই মিলে আমরা এই আরতির মানে উইটনেস হয়ে থাকলাম। খুব সুন্দর লাগছে, মানে অসাধারণ দৃশ্য যাকে বলে। আমি বাকরুদ্ধ হয়ে যাচ্ছিলাম, মানে এত সুন্দর, যেটা ভাষায় বা শব্দে গুছিয়ে প্রকাশ করা যাচ্ছে না, এত সুন্দর। এই যে শঙ্খধ্বনি হচ্ছে, তারপরে ঘণ্টার ধ্বনি হবে, তারপরে আমরা সবাই দাঁড়িয়ে করতালি দিয়ে কৃষ্ণজির গান গাইলাম, আরতি করলাম। ইভেন এখানে যেমন এনারা করছেন, তেমনি একটা মন্দিরের মতো জায়গা আছে, কিছুক্ষণ পর আপনারা দেখতে পাবেন। ওইখানে একটা বাবা, বয়স্ক এনাদের থেকে, তো উনিও করছেন নিজেদের মতন। এই যে দেখুন কত সুন্দর করছেন ইনি নিজের মতন, আর এনারাও করছে নিজের মতন। তো অসাধারণ লাগলো শীতের এরকম সন্ধ্যায় প্রিয় মানুষদের সাথে এরকম একটা সুন্দর দৃশ্য দেখার চেয়ে শান্তির জিনিস, পিসফুল একটা জিনিস, এত কিছু হতে পারে না। এই যে
মেন যে আরতি সেটা শুরু হচ্ছে, খুব সুন্দর। এরপর ধূপ দিয়ে, প্রদীপ দিয়ে, ধুনো দিয়ে, সব দিয়ে আরতি হচ্ছে খুব সুন্দরভাবে। একটা মানে কি বলবো, খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়ে গেছিলো চারিদিকে। সবাই আমরা মুগ্ধ হয়ে দেখছিলাম, আমরা ফিল করছিলাম সে একটা আধ্যাত্মিক জিনিস কত সুন্দরভাবে। আর শীতকালে আরও সুন্দর লাগছিলো এটা দেখতে, কত সুন্দর। আর ওইদিকে মন্দিরও বাবা সেম জিনিসই করছিলেন। ওনার আরতিটা একটু ছোট ছিল আর এইখানে বড়, এই যে তারপরে তাপ দিতে এসছিল সবাইকে। ইভেন নিজের মতন ডোনেটও করতে পারেন। আর সবাই আমরা এখানে তাপ নিচ্ছি। তারপর আমাদের অবশেষে বাড়ি ফেরার পালা। আমরা চলে এসেছি সবাই মিলে। শীতের সন্ধে তো, একটু তাড়াতাড়ি সন্ধে নেমে গেছে। শীতে তো দুপুর হয় না, খাওয়ার পর বিকেল, তারপরেই সন্ধে। এই জন্য রাস্তায় অলরেডি সন্ধে নেমে এসছে, এত সুন্দর। তো আজকের মতন বাই। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। বাই বাই, আবার দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। প্লিজ সাপোর্ট।